মাইক্রো ফিন্যান্স সংস্থার নাম করে ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করে চম্পট দিতে গিয়ে পুলিশের জালে দুই মহিলা। উদ্ধার প্রায় ৭৫,০০০ টাকা। নিজেদের মাইক্রো ফিন্যান্স সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথে আলাপ জমিয়ে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল দুই মহিলা। ঋণ পাওয়ার জন্য বীমা ও সিকিউরিটি মানি হিসেবে প্রত্যেক সদস্যের কাছ থেকে আদায় করা হয়েছিল মোটা অঙ্কের টাকাও। কিন্তু সেই টাকা নিয়ে চম্পট দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই মহিলা। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শেখপাড়া এলাকায়। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশের পাশাপাশি প্রতারণা চক্রের মাস্টার মাইন্ডের খোঁজ শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেদের স্বনির্ভর মাইক্রোফিন্যান্স নামের একটি সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ার বিষ্ণুপুর ও ওন্দা থানার একাধিক গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথে আলাপ জমায় অজ্ঞাত পরিচয় দুই মহিলা। স্বনির্ভর দলের সদস্যদের মাথাপিছু ৬০,০০০ টাকা করে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক সহ বিভিন্ন নথি সংগ্রহ করে। ঋণ পাওয়ার অন্যতম শর্ত হিসেবে বীমা ও সিকিউরিটি মানি মিলিয়ে মাথাপিছু ৩১০০ টাকা করে দাবি করে ওই দুই মহিলা। বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর সহ বিভিন্ন গ্রামের সহজ সরল গরিব মহিলারা মোটা অঙ্কের ঋণ পাওয়ার লোভে মাথাপিছু ৩১০০ টাকা করে ওই দুই মহিলার হাতে তুলেও দেন। এরপর গতকাল সন্ধ্যায় ওই দুই মহিলা বিষ্ণুপুরের শেখপাড়া এলাকায় বীমা ও সিকিউরিটি মানির টাকা আদায় করতে গেলে এলাকার মানুষের সন্দেহ হয়। স্থানীয়রা ওই দুই মহিলাকে সংস্থার পরিচয়পত্র দেখাতে বললে তা দেখাতে পারেননি ওই দুই মহিলা। এতে সন্দেহ আরও তীব্র হয় এলাকাবাসীর। এরপর স্থানীয়রাই ওই দুই মহিলাকে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে তুলে দেন। পরে নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম অঙ্কিতা রানা ও দিশানী বিশ্বাস। দুজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা ও মসলানপুর এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ডের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতারিত মহিলা ওই দুই প্রতারকের কঠোর শাস্তির পাশাপাশি নিজেদের দেওয়া টাকা ফেরতের দাবি জানিয়েছেন। মানে কম ইসে সুদে আমরা লোন দেব, তার জন্য আমরা তো গরিব মানুষ, লোন নিয়েই তো করি খাই, দিয়ে দিয়েছিলাম পাবো বলে। এটা কবে দিয়েছিলেন? কালকে দিয়েছি ৩টের সময়। কত টাকা করে দিয়েছিলেন? ৩,১০০ করে। আচ্ছা, তারপরে দিয়ে যে বাইপাসে ধরে থানায় নিয়ে গেছি। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাই টাকাটি, মানে আপনাদের আমরা গরিব মানুষ দিয়েছি টাকাটা ঋণ ধার করে, তাহলে টাকাটিই চাই। আচ্ছা, কালকে থানায় তো মানে দিয়েছিলেন, পুলিশ কি বলছে? বলছে যার যার ডকুমেন্টস আছে দিব। ঘটনাটা দুটো মহিলা 3 দিন ধরে আসা যাওয়া করছে, বলছে লোন দেওয়া হবে। 3 দিন ধরে আসছে বলে ওদিকে বিশ্বাস করে আমরা বললাম তাহলে নেবো। এলো আর একদিন এলো, মানে কালকে এলো, এসে বলছে আমাদিকে সিকিউরিটি মানি হিসাবে ৩,০০০ করে দিতে হবে, ৩,১০০ টাকা করে। তার জন্য দিল না, ওরা বিশ্বাস করে ৩,১০০ টাকা নিয়েই চলে গেল। দিয়ে চলে যাওয়ার পরে আরো একটা গ্রুপ করছিল, বাইপাসের লোকরা ধরেছিল। ধরার পরেতেই আমরা জানতে পারলাম যে ওরা চিটিং করে পালাচ্ছে। মানে এর আগে কি দিয়েছিলেন? কাগজপত্র কাগজপত্রে যে আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্টের জেরক্স আর স্বামীর একটা ভোটার কার্ড নিয়েছিল। আপনারা কি স্বনির্ভর গোষ্ঠী করেন? হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী। গতকাল সন্ধেবেলায় আমাদের বিষ্ণুপুরের শেখপাড়ার নিবাসী আশা বিবি আমাদের কাছে একটা কমপ্লেন্ট করেন যে স্বনির্ভর মাইক্রোফিন্যান্স বলে একটি কোম্পানির 3জন কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দেওয়া 3জন মহিলা, ওরা ওনাদের কাছে এসে সেলফ হেল্প গ্রুপের লোন করিয়ে দেওয়ার নাম করে বিমার অঙ্ক হিসেবে কারো কাছ থেকে ২৮০০ টাকা, কারো কাছ থেকে ২৯০০ টাকা, কারো কাছ থেকে ৩,০০০ বা ৩১০০ টাকা করে নিয়েছে। তো ওনাদের ইনিশিয়ালি সন্দেহ হয়, ওনারা যারা কমপ্লেনেন্ট পার্টি আছেন তারা তাদের পরিচয়পত্র দেখতে চান এবং পরিচয়পত্রে কোনো এই ধরনের বীমা কোম্পানির সই বা ওদের কোনো স্ট্যাম্প সিল কিছু যেহেতু ছিল না, সেহেতু তাদের সন্দেহ হয়। ওনারা পুলিশকে জানান এবং পুলিশ তখন গিয়ে ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করে এবং ৭৫,০০০ টাকা ওখান থেকে সিজ হয়, যেটা ওই কোম্পানির যে দুজন যারা অ্যারেস্ট হয়েছেন, অর্থাৎ অঙ্কিতা রানা এবং দিশানী বিশ্বাস বলে, যাদের বাড়ি উত্তর ২৪ পরগনার মসলানপুর, গোবরডাঙ্গা এইসব এরিয়াতে, তাদের কাছ থেকে ৭৫,০০০ টাকা সিজ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকতে পারে কিনা মনে হচ্ছে?
এই ঘটনার সাথে এই দুজন যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের যিনি বস সেই মহিলার আমরা ডিটেলস পেয়েছি। তাকে এখনো অবধি অ্যারেস্ট করা যায়নি, কিন্তু তার খোঁজে আমাদের বিষ্ণুপুর থানার পুলিশ লেগে রয়েছে। খুব শীঘ্রই আমরা এই কেসের শেষ দিকে ছাড়বো।